ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 188 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। দেখো, আমরা যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি প্র্যাকটিস করি, ম্যাথ জিআইও ডেইলি প্র্যাকটিস করা দরকার। কারণ কি, অ্যাকচুয়ালি ম্যাথ আর জিআই হচ্ছে মেন স্কোরিং সাবজেক্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। সেই জন্য আমি বলবো তোমরা প্রতিদিন ম্যাথ জিআইয়ের প্র্যাকটিস রেখো, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু তোমার কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা খুব টাফ হয়ে যাবে। সেই জন্য আমি বলবো তোমরা রেগুলার বেসিসে ম্যাথ জিআই প্র্যাকটিস করতে থাকো। ওকে, আজকে আমরা 10টা কোশ্চেন আছে ম্যাথসের উপর। আমরা শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, তাহলে এই টাইপেরই কোশ্চেন পাবে এবং কেমন করে সলভ করতে হয় খুব ইজি ওয়েতে সেটা আমি তোমাদেরকে আজকে শেখাবো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি 3, 4, 5, 6 ও 8 দ্বারা বিভাজ্য সর্বাপেক্ষা ছোট বর্গ সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে আমরা কি করব, জাস্ট এদের এলসিএম বের করব। ঠিক আছে, এলসিএম বের করার ক্ষেত্রে দেখো যেহেতু 6-এর মধ্যে 3 আছে, 3 বাদ দিয়ে দাও। 8-এর মধ্যে 4 আছে, 4 বাদ দিয়ে দাও। তাহলে 5, 6, 8 এদের এলসিএম বের করো। ঠিক আছে, তাহলে 5, 6, 8-এর এলসিএম বের করার আরও সোজা নিয়ম কি না, 8 নিয়ে নিলে সব থেকে বড়টা নেবে, ইন্টু তারপরে ধরো 5 নাও। দেখো 8-এর মধ্যে যেহেতু 5 নেই, তাহলে পুরো 5টাই গুণ হয়ে গেল, ইন্টু তারপরে 6-এর মধ্যে দেখো 3 × 2 আছে, 2টা দেখো 8-এর মধ্যে আছে, তাহলে 3 নেই এখানে, তাহলে 3 নিয়ে নিলাম। তাহলে এইটা হয়ে গেল আমাদের এলসিএম। এবার বলেছে ছোট বর্গ সংখ্যা বলেছে, তাহলে এইটাকে আমরা জোড়ায় জোড়ায় হিসাবে লিখি। দেখো 8কে আমরা কত 2 × 2 × 2 লিখতে পারি। ঠিক আছে, এখানে দেখো দুটো 2 আছে, তারপরে এইখানে দেখো 5 আছে, × 3 আছে, এইগুলো সব একটা একটা করে। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে কি আরও একটা 2 গুণ করে নিতে হবে, আর এক বর্গ করার জন্য, বর্গ সংখ্যা করার জন্য আরও একটা 2, আর একটা 5, আর একটা 3 গুণ করে নিতে হবে। ব্যাস, এইটা করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে কি দেখো কত, 8, 5 × 40, 40 আর 3 কত, 4, 3 12, 120। আগে ছিল তোমার এলসিএম ছিল 120, ইন্টু আমাদের কত হবে 5, 2 10, 3 30, 30 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 12, 3 36, 3600, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, তাহলে আমরা কি করলাম, জাস্ট এলসিএম বের করলাম, করে সেটাকে ছোট ছোট করে ভেঙে নিলাম। ভেঙে এবার জোড়ায় জোড়ায় প্রতিটা সংখ্যা দুটো দুটো করে অ্যাটলিস্ট থাকতে হবে। ঠিক আছে, মানে জোড়ায় জোড়ায় বর্গ সংখ্যা যেহেতু জোড়ায় জোড়ায় থাকবে, তাহলে সেইভাবে করলাম, আমরা 3600 পেলাম। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো বলেছি যদি একটি বর্গক্ষেত্রের বাহু 25% বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল কত % বৃদ্ধি হবে? যদি বাহু 25% বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল কত % বাড়বে না, হচ্ছে গিয়ে 25%-এর সাকসেসিভ ইনক্রিজ দুবার যা হয় সেটাই এত % বাড়ানো হবে। তাহলে কত হবে ফর্মুলা, এক্স প্লাস এ আমরা দুটো ধরো কোনো জিনিস x% আর y% যদি বাড়ে তাহলে মোটের উপর কত % বাড়ে না, এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। সেই ফর্মুলা বসিয়ে দাও এখানে। তাহলে হচ্ছে 25 + 25 প্লাস 25 × 25/100। ওকে, তাহলে কত হবে 25, 25 এদিকে হচ্ছে গিয়ে তোমার 50, আর এদিকে হচ্ছে 25 স্কোয়ার 625, তাকে যদি 100 দিয়ে ভাগ করো 6.25, তাহলে হচ্ছে গিয়ে তোমার 56.25% ক্ষেত্রফল বাড়বে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছি একটি শহরের জনসংখ্যা এত, এই জনসংখ্যা বার্ষিক 5% হারে বৃদ্ধি পায়, 2 বছর পরে জনসংখ্যা কত হবে? জাস্ট কিছুই নেই, বর্তমান জনসংখ্যা যেটা, তাহলে 176,400, এর সঙ্গে হচ্ছে গিয়ে দুবার 105% করে 105/100 হয়ে যাবে, ইন্টু 105/100, যেহেতু 2 বছর বলেছিল। ঠিক আছে, 2 বছর পরে, তাহলে এখান থেকে দেখো সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এখানে তোমরা ইয়েতে 100 দিয়ে কাটাকাটি করার দরকার নেই, হ্যাঁ, না হলে এইটা দেখো এটা অনেক বড় গুণ। ঠিক আছে, এটার অনেকগুলো প্রসেসে সলভ করা যায়। একটা ইউনিট ডিজিট দেখতে পারো, ইউনিট ডিজিট দেখো
দিয়ে খুব একটা আমরা সুবিধা করতে পারবো কিনা দেখছি আমরা, হ্যাঁ। কারণ কি এখানে দেখো 5 5 25, 5 4 20 হবে, মানে হচ্ছে কি তোমার 2 0 100 দিয়ে ভাগ করলে তাহলে হচ্ছে গিয়ে তোমার ইউনিট ডিজিট তোমার 2 কোথাও নেই, তাহলে এখানে 100 দিয়ে আবার কাটাকাটি করতে হবে। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এটা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করে দেখো হয় কিনা। 7 একে 8 8 আর এইদিকে হচ্ছে 6 4 10 মানে 18, 18 মানে 9, 9 মানে হচ্ছে গিয়ে তোমার ডিজিটাল সাম 0, তাহলে 0 ইন্টু সামথিং ইকুয়াল টু হচ্ছে ডিজিটাল সাম 0 হবে। তাহলে যে অ্যান্সারটা সেটা ডিজিটাল সাম 0 হয় কিনা দেখো, কোন অপশানে 0 আছে সেটা দেখো। এখানে দেখো 9 মানে 0, 4 4 8 একে 9 0, 8 একে 9, এটা 0। তাহলে প্রথমটা আমাদের 0 হচ্ছে, বাকিগুলো দেখি। এটা 6 একে 7, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। এটা হচ্ছে গিয়ে দেখো 5 4 9 9, 8 একে 9, এইটাও আবার দেখো তোমার 0 হচ্ছে, ঠিক আছে, ডিজিটাল সাম। আর এইটা কত হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 5 4 9, 8 একে 9, 4 2 6, এইটা হতে পারে না, কারণ এটা ডিজিটাল সাম 0 আসছে না। তাহলে আমাদের দেখো এইটার ডিজিটাল সামও 0, আবার এইটার ডিজিটাল সামও 0, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, কিন্তু কোনটা হবে সেইটা কি করে বের করব? তাহলে আমাদেরকে একটু কাটাকাটি করে নিতে হবে। কাটাকাটি করে দেখি ইউনিট ডিজিট ধরে আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা 5-এ কাটি 2 0, আমাদের গুণ করব না বলেই এত কিছু, ওকে। 5 2 10, এইটা 5-এ 5 2 10 21, এবারে আবার 5-এ কাটো, 5 4 20, এটা হচ্ছে গিয়ে তোমার 5-এ 5 2 10, 5 একে 5, তারপরে দেখো 4-এ এটা কাটবে বোধ হয়, 4-এ কাটো, 4 4-এ 16, 4 4-এ 16, 4 একে 4। এবার দেখো ইউনিট ডিজিট 1 একে 1 একে 1 হবে, তাহলে ইউনিট ডিজিট 1 যেটা সেটাই হবে অ্যান্সার। তাহলে আমাদের দেখতেই পাচ্ছি এইটার মধ্যে, তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার, ওকে। দেখো এইভাবে আমি যেভাবে করলাম করতে পারো, আদারওয়াইজ তোমরা কাটাকাটি করে গুণ করে করতে পারো, ঠিক আছে, যেটা তোমাদের ইজি মনে হবে। এরপরে আছে কোশ্চেন নম্বর 4। দেখো বলেছে 1 স্কোয়ার আপ টু 20 স্কোয়ার ইকুয়াল টু যদি এত হয়, তাহলে 2 স্কোয়ার আপ টু 40 স্কোয়ার কত হবে? দেখো এইগুলো থেকে এই যেটা বের করতে বলেছে সেগুলো সবগুলো থেকে যদি আমরা 2 স্কোয়ার কমন নিয়ে নিই, পড়ে থাকবে এই 1 স্কোয়ার প্লাস আপ টু 10 স্কোয়ারই পর্যন্ত পড়ে থাকবে, তাই না? সবগুলো থেকে দেখো জোড় সংখ্যা 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে 1 থেকে 10 পর্যন্ত, তাদের স্কোয়ারের সমষ্টি। তাহলে ইকুয়াল টু কত হবে? এটা মানে 4 ইন্টু, আর এইটার ভ্যালু তো এখানে কত দেওয়া ছিল, সরি 2870, তাহলে 2870, ব্যাস এটা গুণ করা যাবে অ্যান্সার। 0 7 4 28 8, শেষে 80 হবে। দেখো শেষে 80 মানে এই যে শেষে 80 মানে হচ্ছে কি অপশান সি অ্যান্সার। ওই জন্য পুরোটা গুণ করার দরকার নেই। এইভাবে যদি তুমি 5 সেকেন্ডের সময় বাঁচাতে পারো কিন্তু অনেক, ঠিক আছে, একটা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তুমি অ্যান্সার করে আসতে পারবে। সেই জন্য সবসময় মাথায় রাখতে হবে কত কম সময়ে আমাকে করা যায়, সেই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস দরকার, আর কিচ্ছু না, ওকে। এরপরে এসে কোশ্চেন নম্বর 5 বলছে 7-এর ক্ষুদ্রতম কোন গুণিতককে এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। এইটা হচ্ছে এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের অঙ্ক, এটা করতে কিন্তু অনেক সময় যাবে। কিন্তু আমি যে প্রসেস বলছি দেখো, অপশান এলিমিনেশন মেথড। দেখো প্রথমত তোমাকে বেসিক জানতেই হবে এইসব টাইপের কোশ্চেন করতে গেলে। দেখো যেহেতু 7-এর ক্ষুদ্রতম গুণিতক, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা 7 দ্বারা ডিভিজিবল হবেই। তাহলে আমরা অপশানগুলো টেস্ট করি। দেখো 74 7 দ্বারা ভাগ যাবে না, এটা অ্যান্সার হতে পারে না। 94 এটাও 7 দ্বারা ভাগ যাবে না, এটা অ্যান্সার হতে পারে না। 7 2 14 আর 4 4 44, না এটাও অ্যান্সার হতে পারে না, এটা 7 দ্বারা ডিভিজিবল নয়। তাহলে একমাত্র 7 5 35 7 2 14, হ্যাঁ এইটা একমাত্র দেখো 7 দ্বারা ডিভিজিবল, তাহলে এইটাই অ্যান্সার। আর ভাবার দরকার নেই, এই যে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে, আর তো কিচ্ছু ভাবার দরকার নেই। যেহেতু 7-এর গুণিতক বলেছে, তাহলে অ্যান্সারটা 7-এর মাল্টিপল হবেই, তাহলে 7 দ্বারা ডিভিজিবল হবেই। তাহলে অপশান ডি একমাত্র অ্যান্সার হচ্ছে যেটা 7 দ্বারা ডিভিজিবল, ওকে। এরপরে এসে কোশ্চেন নম্বর 6। দেখো এখানে বলেছে এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম। জাস্ট তোমাকে করো, ভাগ করে নাও, পরপর সিম্পলিফাই করে নাও। 1 নম্বরটা কত দাঁড়াচ্ছে দেখো, 9 দিয়ে যদি 4কে ভাগ করো, বা সবগুলোকে 100 দিয়ে গুণ করেও নিতে পারো, তার থেকে আমি দরকার নেই, আমি 9 দিয়ে ভাগ করে নিই। 9 দিয়ে ভাগ করলে প্রথমে আসবে 0.9 3 36, 9 4 36, 9 5 45, 9 4 36,
আবার 4 শূন্য 9 4 36, তাহলে 4 4 4 4 করে এরকম চলতে থাকবে 1 নম্বরটা। 2 নম্বরটা যেটা দিয়েছে সেটা কত হবে, এটা দেখো অ্যাকচুয়ালি তোমার কত হবে, 3 এর 7, 7 দিয়ে ভাগ করো, 7 3 21 7 4 28, 7 5 7 4 28, মানে 0.7 4 28 2 0, 7 2 14 7 3 21, 7 2 14, তাহলে হচ্ছে কি 6 0, 7 8 56। আচ্ছা আমরা এইটুকু থাক, 0.42, তারপর ইত্যাদিতে হবে। 3 নম্বরটা হচ্ছে এটা 2 নম্বর, এটা 3 নম্বরটা কী হবে, দেখো এটা তো 0.45 উপর পৌনপণিক ছিল, তাহলে 4 5 এরকম করে 4 5 হয়ে যাবে, ঠিক আছে। আর 4 নম্বরটাকে আমরা যদি 0.8 স্কোয়ার কত, 28 64, মানে হচ্ছে কি 0.64। এবার কী বলেছে, সব থেকে ক্ষুদ্রতম, দেখো এখানে 4 4 4 2, এখানে 4 5 6 4, তাহলে 4 2, তাহলে দ্বিতীয়টা হবে আমাদের সব থেকে ক্ষুদ্রতম, অপশান বি অ্যান্সার। যদি বলতো সব থেকে বৃহত্তম কোনটা হতো, তখন অপশান ডি হতো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছি এক ব্যক্তি নির্দিষ্ট লক্ষ্যভেদ করলে প্রতিবার 1 টাকা পায়, লক্ষ্যভ্রষ্ট হলে তাকে 1 টাকা দিতে হয়, 100 বার প্রয়াস করে 30 টাকা পেল, কতবার তার লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। জাস্ট লিঙ্ক আপ বা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দাও। সে যদি 100 বারই ঠিক করতো, ঠিক আছে, তাহলে এদিকে আমি লিখছি রাইট, এদিকে হচ্ছে গিয়ে রং। 100 বারই যদি সে লক্ষ্যভেদ করতো তাহলে সে কি 100 টাকা পেত, আর 100 বারই যদি সে মানে লক্ষ্যভ্রষ্ট হতো তাহলে তাকে 100 টাকা দিতে হতো, মানে -100। এবার হচ্ছে কি সে অ্যাকচুয়ালি পেয়েছে হচ্ছে 30 টাকা, ঠিক আছে। এবার এই কোনাকুনি ডিফারেন্স বের করে, রেশিও বের করো। ওকে, তাহলে 100 আর 30-এ, -100 আর 30-এর মানে ডিফারেন্স কত, 130, 130, আর এই দিকে হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে 70, ঠিক আছে। তাহলে রেশিও বের করলে তাহলে 13:17 হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে লক্ষ্যভেদ 13 আর লক্ষ্যভ্রষ্ট হচ্ছে 7, এই রেশিওতে হচ্ছে ডিভাইড করে দাও 100 বারকে, তাহলে 13 আর 7 কত, 20, তাহলে 20 ইউনিট ইকুয়াল টু হচ্ছে কি 100। কী চেয়েছে আমাদের, কতবার লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, তাহলে 7 ইউনিট ইকুয়াল টু কত, ব্যাস 20 × 5, 20 5 100, তাহলে হচ্ছে কি 7 5 35, মানে হচ্ছে কি 35 বার সে লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো বলি যে এক পরিবারে 6 জন ছেলের গড় বয়স হচ্ছে 8 বছর, তাহলে 6 জন ছেলের টোটাল বয়স আমরা এখান থেকেই বের করে নিই, 6 8 48, 6 8 48 বছর, 48 বছর। ওকে, 6 জন ছেলে ও তাদের পিতামাতার গড় বয়স হচ্ছে 22 বছর, তাহলে 6 জন ছেলে সহ পিতামাতার বয়স, তাহলে 6 2 8 জন হয়ে গেল, তাহলে 8 × 22 কত হবে, 8 2 16 6, 8 2 16 1 17, 176। এবারে বলছে যদি পিতার বয়স মাতার বয়স থেকে 8 বছরের বেশি হয় তাহলে মাতার বয়স কত। আচ্ছা এই দেখো, এইটা থেকে আমরা যদি এইটা বাদ দিয়ে দিই শুধু পিতামাতার বয়স পেয়ে যাব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে সেটা বের করে নিই, তাহলে হচ্ছে কি এখানে 16 থেকে 8 যায় 8, আর এইখানে হচ্ছে 16 থেকে মানে এখানে হচ্ছে কত 6, 6 থেকে 4 গেলে 2, তাহলে 128। এটা হচ্ছে কি মাতার বয়স যদি এক্স হয় আর পিতা হবে কত না x + 8, হ্যাঁ, তাহলে এইটা ইকুয়াল টু 128, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে কি তোমার 120, x ইকুয়াল টু মাতার বয়স হচ্ছে 60, তাহলে মাতার বয়স কত 60 বছর, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছি এক পরীক্ষায় একজন ছাত্রকে একটি সংখ্যার 3/14 নির্ণয় করতে হতো, ভুলবশত সে সংখ্যাটির 3/4 নির্ণয় করে, এর ফলে তার সঠিক উত্তর থেকে 150 বেশি ছিল, সংখ্যাটি কত। ঠিক আছে, জাস্ট কিছুই নেই, তুমি এইখানে নিচে 14 আছে, এখানে 4 আছে, 14 আর 4-এর এলসিএম কত 28, তাহলে সংখ্যাটা তুমি 28 ইউনিট ধরে নাও, ঠিক আছে। সংখ্যাটা ধরে নিলে 28 ইউনিট বা 28 ধরে নাও, তাহলে অ্যাকচুয়ালি তাকে নির্ণয় করতে হতো কত না হচ্ছে গিয়ে 28 × 3/14, মানে 14 2 28 মানে 6, সে করেছে কত না 28 × 3/4, 4 7 28, 7 3 21 করেছে, তাহলে বেশি কত করেছে না হয়েছে গিয়ে তোমার 11 4 15, 15 বেশি করে নিয়েছে। এই 15 ইউনিট মানেই হচ্ছে গিয়ে 150, দেখো এই সঠিক উত্তর থেকে সে 150 বেশি ছিল, তাহলে এই 15 ইউনিট মানেই 150, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি আমরা 28 ইউনিট ধরেছিলাম, তাহলে 28 ইউনিট ইকুয়াল টু কত 280, ব্যাস, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে।
এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে ABC একটি কাজ 20 দিনে, 30 দিনে, 60 দিনে শেষ করতে পারে। যদি A রোজ কাজ করে এবং প্রতি তৃতীয় দিনে B ও C এর সঙ্গে কাজ করে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? আচ্ছা, প্রতি 3 দিনে কত অংশ করে কাজ হচ্ছে সেইটা আমরা দেখে নিই। তো A 3 দিন কাজ করবে, ঠিক আছে, তাহলে 3/20 অংশ করবে। আর তৃতীয় দিনে BC করবে, মানে 1 30 প্লাস 1 60। এইটা যোগ করে নাও কত হচ্ছে দেখো। তাহলে হচ্ছে কি এলসিএম হচ্ছে গিয়ে তোমার 60 হবে। 20 3 60, 3 3 9 9, আর 30 2 60, 60 1 60। তাহলে হচ্ছে গিয়ে 9 3 12, 12/60, 12/60 মানে হচ্ছে কি 12 5 60, মানে 1/5 করে প্রতি 3 দিনে হচ্ছে, ঠিক আছে। তাহলে 1/5 অংশ হয় 3 দিনে, ঠিক আছে, এই কন্ডিশানে। তাহলে 1 অংশ হবে কত? 3 5 15 দিনে হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলে, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, যত তোমরা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আমারও ভালো লাগবে, ঠিক আছে। পারলে কোনো কমেন্ট করো যে তোমরা কোন টাইপের ভিডিও চাইছো বা কোন টাইপের ক্লাস চাইছো, ঠিক আছে, কোন এক্সাম অ্যাপিয়ার করছো, ঠিক আছে, কমেন্টে জানিও। আমি সেই টাইপের ভিডিও করার চেষ্টা করব। ওকে, সেই টাইপের ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবে, বাই।